আজকে আমাদের এই যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আজকে স্বাধীনতা দিবস ৮০তম বর্ষ আমরা পালন করছি। তো আজকে আমরা যে দেশটায় আছি, যেমনভাবে ঘোরাফেরা করি, যেমনভাবে চলাফেরা করি, স্কুলে যাই, বাড়িতে থাকি, খাওয়া দাওয়া করি, নিজেদের ইচ্ছে মতো আমাদের দেশে আমরা আমাদের কাজ করতে পাই। এটা কিন্তু একটা সময় ছিল না। প্রায় ২০০ বছর ধরে আমাদের দেশটা স্বাধীন হবার আগে পর্যন্ত দেশটাকে শাসন করেছে ইংরেজরা, ব্রিটিশরা। তোমরা সবাই ইতিহাসে পড়েছো। তো আমাদের দেশটা হঠাৎ পরাধীন হয়ে গেল কেন? সকলেই জানো যে ব্রিটিশরা এখানে এসেছিল ব্যবসা বাণিজ্য করার জন্য, আর আমরা ভারতীয়রা সবসময় সহজ সরল মাটির মানুষ। তো আমরা ধীরে ধীরে ওই চতুর যে ইংরেজরা ছিল, অতি চতুর যারা, তারা কিন্তু ব্যবসা করতে এসে আমাদের দেশটাকেই তারা হাতিয়ে নিয়েছিল। পুরো দেশটা তারা কবজা করেছিল গায়ের জোরে, বন্দুকের জোরে, বোমার জোরে। এটা তোমরা সকলেই জানো। তো ধীরে ধীরে তাদের হাতে আমাদের দেশটা চলে যাওয়ার পরে আমরা ভারতীয়রা এই দেশে আর স্বাধীনভাবে থাকতে পারতাম না। ইংরেজরা যা বলতো আমাদের তাই করতে হতো। আমাদের প্রয়োজন ধান, কারণ আমরা ভাত খাই। আমাদের প্রয়োজন গম, কারণ আমরা রুটি খাই। কিন্তু সেই চাষ না করতে দিয়ে তারা কি করতো? নীল চাষ করাতো। সেই নীলগুলো কি হতো? কালার হতো, জামা কাপড়ের রং হতো। সেই নীল ওরা বিদেশে রপ্তানি করতো, তার বাণিজ্য করতো। তার জন্য জোর করে আমাদের দেশের কৃষকদের দিয়ে তারা নীল চাষ করাতো। এরকম অনেক অমানবিক জিনিস আমাদের উপর নামিয়ে এনেছিল। কিন্তু সবাই জানো যে যারা যৌবন আমাদের দেশে যুবক যুবতী, তারা কিন্তু বেশি দিন এটা মানতে পারেনি। সেজন্য তারা বিদ্রোহ ঘোষণা করেছিল। তারা বললো, না, এটা তো আমাদের দেশ, আমরা এই দেশটা পরিচালনা করব, আমাদের দেশে কি হবে আমরা নিজেরা ঠিক করব। যখন বিদ্রোহ শুরু করলো, একেবারে নিচের তলা থেকে, বিভিন্ন কর্নার থেকে বিদ্রোহ শুরু হলো। আদিবাসীরা, সাঁওতাল যারা, তারা বিদ্রোহ করলো, নীল চাষিরা বিদ্রোহ করলো। এমনকি সেনাবাহিনীতে যারা ইংরেজের গোলামি করছিল, ইংরেজের কথা শুনে গুলি চালাচ্ছিল, সেই সৈনিকরা পর্যন্ত বিদ্রোহ করলো। এবং আমাদের দেশের যুব সমাজ, যুবক যুবতী, তারা কিন্তু একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ালো। এরপর আমরা জানি যে অনেক রক্তক্ষয় হয়েছে, অনেক জীবন গেছে। এবং আমাদের যে মা বোনেরা, তারাও কিন্তু ঘরে বসে থাকেনি। যে মা বোনেরা পড়াশোনা করার অধিকার ছিল না, বাইরে বেরোনোর অধিকার ছিল না, সেই মা বোনেরাও, তারাও দেশের যে লড়াই, সেই লড়াইয়ে তারা কিন্তু এই যে দেখলেন ঝাঁসির রানী সেজেছে, সেই মা বোনেরাও তারা এই স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। মাতঙ্গিনী হাজরার কথা তোমরা জানো, একজন একদম সাধারণ ঘরের মা। সে হাতে জাতীয় পতাকা নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই নেমেছিল এবং প্রাণ দিয়েছিল। এরকম অগণিত মানুষের প্রাণের পরিবর্তে, প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমাদের দেশের স্বাধীনতা এসেছে। আজকে যে পতাকাটা দেখছো, এটা আমাদের দেশের, স্বাধীন দেশের পতাকা। এই পতাকা ছিল না, ছিল ব্রিটিশদের পতাকা। আমাদের দেশের সমস্ত অফিসে, আদালতে ব্রিটিশের পতাকা ছিল। সেই ব্রিটিশের পতাকার পরিবর্তে এই আমাদের যে তিরঙ্গা ঝান্ডা তুলবার জন্য এই যে লড়াই, সেই লড়াইয়ে যারা প্রাণ দিয়েছেন, তারা আজকে শহীদ, আমাদের গর্বের বীর বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বসু। এদের কথাগুলো আমাদের মনে রাখতে হবে। তোমরা জানো যে ভগৎ সিং লড়াই করেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু লড়াই করেছেন। তাদের যে অমূল্য প্রাণ এই দেশের জন্য তারা দিয়েছেন বলেই আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু আমরা এর মধ্যেও দেখতে পাচ্ছি যে এক শ্রেণীর মানুষ আছে যারা এই ইতিহাসটাকে ভুলিয়ে দিতে চায়। দুষ্টু মানুষ তো সবসময় সমাজে থাকে। সেই দুষ্টু মানুষেরা এখন আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। তারা দেখবে যে বিভিন্ন জায়গায় দেখছি নেতাজির মূর্তিকে ভেঙে ফেলছে, নেতাজির গলায় জুতো টাঙিয়ে দিচ্ছে, এরকম অসভ্যতা করছে। তাহলে আমাদের কিন্তু এই যে এত মানুষের প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা এসেছিল, সেই স্বাধীনতাকে রক্ষা করতে গেলে, তার সম্মানকে রাখতে গেলে আবার নতুন করে আমাদেরকে কিন্তু জাগতে হবে। এইরকম অন্যায় আমরা যেখানে দেখবো, যেখানে জাতীয় পতাকার অন্যায় দেখবো, যেখানে দেশের প্রতি অন্যায় দেখবো, যেখানে আমাদের শহীদ বীরদের প্রতি অন্যায় দেখবো, সেখানে কিন্তু আমাদের
বিদ্রোহ করতে হবে, আপত্তি জানাতে হবে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ যারা আমাদের দেশকে স্বাধীন করেছে বলে আজকে আমরা পড়াশোনা করছি, আমরা খেলাধুলা করছি, আমরা বিচরণ করছি, স্বাধীনভাবে বেঁচে আছি, সেই তাদের সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। তাই যারা আজকে এই ছোট্ট ছোট্ট ছেলেরা দেশের স্বাধীনতা দিবসে হাতে স্বাধীন দেশের পতাকা নিয়ে এসেছো, তাদের সকলের প্রতি আবেদন রইল, আমাদের দেশের ঐতিহ্য রক্ষা করতে হবে, বীর শহীদদের যে সম্মান, সেই সম্মান আমাদের রক্ষা করতে হবে। এই কথা আজকের দিনে তোমাদের কাছে শপথ হিসেবে গ্রহণ করতে হবে। এই কটি কথা বলে সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি।